আমার মেয়ে ছোট মেয়েটা বলে, মা আমার বাবা আসবে না। ঈদ আনন্দ আসেনি লক্ষ্মীপুরের কমলনগরের জুলাই শহীদ মাজহারুল ইসলামের পরিবারে। প্রতি বছরের মতো এবারও স্ত্রী, সন্তান ও বৃদ্ধ মা বাবার জন্য নতুন কাপড় কিনে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল তার জীবন। 5 আগস্ট গাজীপুরের বাসন থানার সামনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হন মাজহারুল। গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। আমার বাবা আবার পুরনো কথা কয় না, ওর লাগে আমার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বনকে হারিয়ে স্ত্রী সালমা বেগম এখন 2 সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তান নিয়ে আমি অনেক কষ্টতে আছি। আমার সন্তান এরকম গাইছে, সবার বাবা ঈদের মার্কেট করছে, কিন্তু আমার সন্তান, সবার বাবা আসে কিন্তু আমার সন্তানের বাবা আসে না। আমার মেয়ে ছোট মেয়েটা বলে, মা আমার বাবা আসবে না। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন সালমা। তার কোলের ছোট মেয়েটি কখনো বুঝে উঠতে পারেনি বাবা আর কখনো ফিরবেন না। স্বামীর মৃত্যুর কয়েকদিন পর জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান। এখন সন্তান দুটিকে নিয়ে কেবল অন্ধকার দেখছেন তিনি। আমার সন্তান কাকে ডাকবে? আমার সন্তান বলে, আমার আব্বু আসবে না, আমার আব্বু কোনদিন এবে মা? আমি বলে আসবে, আমার জামা কিনে দেবেন না মা? আমার জামা কোনদিন নেবে? নিয়ে আসবে আমার বাবা। আমি বলছি তোমার আব্বু আসবে, তোমার আব্বু ঢাকায় আসবে, ঈদে আসবে। শহীদ মাজহারুলের মৃত্যুতে শুধু স্ত্রী নয়, ভেঙে পড়েছেন বৃদ্ধ মা বাবাও। ছেলের মৃত্যুর শোকে পাথর হয়ে গেছেন তারা। প্রায়ই নীরবে ছুটে যান কবরের পাশে। এই উপলক্ষে সবারই ছেলে সন্তান বাড়িতে আসে, চাকরিতে থাকুক, থাকুক, আর আমার মা কোথায় রয়েছে নাই। আমার তো অভাবে কইলা বাচ্চা যায়, খুব দুঃখের এই সুখে আছি। অভাব সব চিন্তা দূরে আমার যদি সামনে থাকতো তবে আমার আত্মাটায় একটু শান্তি যাইতো হইয়া। আর রাত ঘরে বেশি দিতে ওষুধ দেওয়াই করেছে। আমার নাতি গেছে, নাতিনি গেছে, মিডিয়া করিয়া বউ সুস্থ করে দিয়ে গেছে। দাদি যা ভাষা আমরা তার দিন দাদি গেছি মরিয়া না আমার দিকে। মাজহারুলের মৃত্যুর পর এই পরিবার যেন থমকে গেছে। চোখে শুধু অজানা ভবিষ্যতের ভয় আর বুক ভরা দীর্ঘশ্বাস।